কানাডার নির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়ে অদূর ভবিষ্যতে দেখা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে পুরনো তিক্ততা কাটিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এই দুই নেতা। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, দুই নেতা কানাডা ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক উন্নতির লক্ষ্যে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুসো ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কার্নিকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি পড়ে শোনান। যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলির মধ্যে একটি। আমরা কার্নি সরকারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য ন্যায্যতা, ফ্যান্টানিল সহ অন্যান্য বিপজ্জনক ঔষধের প্রবাহ বন্ধ করা এবং আমাদের অঞ্চলে চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব মোকাবেলার মতো বিষয়গুলো। এদিকে বিবিসির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্তব্য, কেবলমাত্র নিজস্ব শর্ত সাপেক্ষে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত তার দেশ। কানাডা আমেরিকার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য। যখন আমাদের সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে আলোচনার আহ্বান জানানো হবে, তখনই কেবল আমি ওয়াশিংটন সফর করব। ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে কার্নি যোগ্য বলে মত টরন্টোর বাসিন্দাদের। আমার মনে হয় মার্ক কার্নি সবচেয়ে উপযুক্ত। তাকে নির্বাচিত করা নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ। যদি ট্রুডো থাকতেন তাহলে অনেক সমস্যা থেকে যেত। কার্নির ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা আছে। এ মুহূর্তে কেবল একজন সরল রাজনীতিবিদ নয়, বরং আমাদের যোগ্য ব্যক্তির প্রয়োজন ছিল। বিবিসির সবশেষ প্রতিবেদন বলছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ১৭২টি আসনের ভেতর ১৬৯টি আসনে জয় পেয়েছে মার্ক কার্নির দল। ফলে ছোট দলের সহায়তায় জোট সরকার গঠন করতে হবে কার্নিকে। এদিকে নির্বাচনে লিবারেল পার্টির জয়ে মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন সহ আরও নেতাকর্মীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।